প্রায় কম্পিটিটিভ পরীক্ষাতে দেখা যায় এই ডাই অংশ থেকে থাকে, এই ডাই অংশ থেকে থাকে, ডাই অংশ থেকে, ডাই মানে তো আমরা জানি মারা যাওয়া, কিন্তু এই ডায়ের সাথে অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত হয়ে মাঝে মাঝে দেখা যায় শব্দ এমন ভাবে চেঞ্জ করে যে সে তার আগের অবস্থায় থাকে না, বা থাকলেও ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে। তো এইটা মাস্ট তোমাকে জানতেই হবে। যেমন দেখা যাচ্ছে এখানে ডাই ডাউন, ডাই ডাউন মানে বোঝানো হচ্ছে প্রাণ হারানো। এটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, এ স্ট্রম ইজ এক্সপেক্টেড টু নাইট বাট দি ওয়াইন্ড অ্যান্ড রেইন শুড ডাই ডাউন বাই মর্নিং। তারপর দেওয়া আছে ডাই অফ, ডাই অফ মানে আমরা জানি একে একে মারা যাওয়া। দ্য ভেটারানস অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড আর নাও ওল্ড অ্যান্ড গ্রাজুয়ালি ডাইং অফ। তারপর আছে ডাইফর, আমরা জানি ডাইফর মানে দেশের জন্য মারা যাওয়া। দেখো কীভাবে অর্থগুলো চেঞ্জ হচ্ছে। ডাইফর দেশের জন্য মরা, দ্য বাঙালিয়ান্স আর ডাইং ফর দের কান্ট্রি, বাঙালিরা তাদের দেশের জন্য, তাদের মাতৃভূমির জন্য তারা মৃত্যুবরণ করেছে। তারপর আছে ডাই অফ, ডাই অফ মানে বোঝা যাচ্ছে রোগে মারা যাওয়া। কেউ যদি কোনো রোগে মারা যায় তাহলে তার আগে ডাই অফ ব্যবহার হবে। যেমন মোস্ট অফ দ্য ভিলেজার্স ডাইট অফ কলেরা, গ্রামের অধিকাংশ মানুষ কলেরার কারণে কি করেছে, মৃত্যুবরণ করেছে। তারপর আছে ডাই ফ্রম, এখানে ডাই ফ্রম মানে বোঝাচ্ছে অতি বুঝেনে মরা, যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং। তারপর আছে ডাই বাই, দুর্ঘটনায় মারা যাওয়া, সন্তোষ ডাইড বয় কার অ্যাক্সিডেন্টে। তারপর আছে ডাই আউট, বিলুপ্ত হওয়া, ডাইনোসরস ডাইড আউট মিলিয়নস অফ ইয়ার্স এগো। তারপর আছে ডাই অ্যাওয়ে, ডাইনোসররা হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে। তারপর আছে ডাই অ্যাওয়ে, মিলে যাওয়া, দ্য সাউন্ড অফ হিজ ফুট স্টেপস গ্রাজুয়ালি ডাইড অ্যাওয়ে। ডাই ইন হার্নেস, কর্মরত অবস্থায় মারা যাওয়া, আই ফেয়ার অফ ডাইং ইন হার্নেস বিফোর আই বিকাম এ সোলজার। তারপর হলো ডাই হার্ড, আমৃত্যু বা একনিষ্ঠ বোঝাচ্ছে। হ্যাড লাভলি লঞ্চ ইভেন দ্য বিগ ম্যাক ডাই হার্ড টিনস এনজয়েড ইট।